মজাদের খাওয়ার শাক ডাল কে কে খাইতে চান চলে আসবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসাতে। দেখেন, যখন না কিচ্ছু খাইতে চাই না, তখন এই যে হালকা পাতলা রান্না করে খাই নেবেন। দেখেন, আমি ডিকিয়া সবজি, এটা আমরা বলি ডিকিয়া শাক। তো জানি না কে কোনভাবে বলে, কেউ কেউ আবারই পালই শাকও বলে। তো ডিকিয়া শাক পালই শাক শব্দটা একই, যে যে নামে চিনে। তো দেখেন, আলু দিছি আর একটা টমেটো দিছি, 2টা আলু দিছি দিয়ে হাইরা এই যে আমি অল্প সিদ্ধ করে নিতেছি। এই শাকটা আমার অনেক পছন্দ, অনেক প্রিয়, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি শাকটা সিদ্ধ করে রেখে দিছি। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়া এই যে পাঁচফোড়ন দিয়ে দিছি, এই যে নরসিংহের পাতা দিয়ে দিছি। এটা কিন্তু ডাল রান্না করব। ডাল রান্না করার শেষ এই যে বাগার দিয়া নিব। তো এখানে দেখেন, এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নিতেছি, পেঁয়াজ কুচি দিয়ে নিতেছি। তো এটা সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নিব। এই যে নরসিংহের পাতাগুলান, যে এটা অনেক ভালো, অনেক ফ্লেভার, ডাইলে দিলে অনেক ভালো ফ্লেভার আসে। তো এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিছি। আমি ডালও সব কিছু দিছি, মিট মশলা দিছি, আবার লং এলাচি, যা লাগে ডালও দেওয়া সব দিয়ে দিছি। এই আমি বাগারটা দিয়ে নিতেছি। ভিডিও তো অনেক বড় হয়ে যাব, এই কারণে শাকের রেসিপিটা আপনাদের সাথে পুরো শেয়ার করছি, ডাল রান্নাটা শেয়ার করছি না। দেখেন, আমার এই যে সব বাদামি কালার হয়ে গেছে, ডালে দিছি। এভাবে ডাল রান্না করলে অনেক ভালো লাগে খাইতে। যে কোনো শাক সবজি আর ভাজি পোড়া হইলে ডাল রান্না করে খাইলে অনেক ভালো লাগে। সত্যি অনেক অসাধারণ হয়েছিল, মজাদার ডাল রান্না। সবাই আমার ডালটা অনেক পছন্দ করে। একটা মেহমান আসলেও ডালটা আমার পছন্দ করে। সবাই বলে ডালটা অনেক ভালো লাগে, কিন্তু ডালটা আমি অনেক সুন্দরভাবে রান্না করতে পারি। তো দেখেন, এই যে সুন্দর কালার ডালটা হয়ে গেছে। তো এইখানে আবারও কেরাহিটা ধুয়ে আবারও কেরাহিটা এখানে বসাই দিছি। কেরাহি গরম হওয়ার পরে আবারও সর্ষের তেল ডাইলে দিছি। এটা হচ্ছে খাঁটি সর্ষের তেল। তো এখানে দেখেন, আমি ভাজির মধ্যে দিয়ে দিছি এই যে হলদির গুঁড়া দিছি, জিরার গুঁড়া দিছি, আবারও ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আপনার সাথে শেয়ার করতেছি। দেখেন, আমার তেল গরম হয়ে গেছে। এই যে এখানে রসুন কুচি দিয়ে নিতেছি। রসুন কুচি দেওয়ার পরে আবারও পেঁয়াজ কুচি দিয়ে নিব। তো এখানে অল্প লাল লাল করে ভাজা নিব, বাদামি কালার করে। দেখেন, আমার এই যে পেঁয়াজ রসুন দিয়ে বাদামি কালার হয়ে গেছে পড়াই, কিন্তু অল্প পুরা না করলে ভালো লাগে না। এই যে দেখেন, আমার শাক আলু এখানে হয়ে গেছে, আমি ডাইলা দিতেছি। এইবার যদি আপনারা খাইতে চান, অবশ্যই খায় দেখবেন, অনেক ভালো লাগে। শাক না মানতেই সবারই পছন্দ, শাক সবজি সবারই পছন্দ। কেউ মাছ মাংস খাইতে চাইতো না, কিন্তু কখনো বলবে না যে আমার শাক সবজি খাইতে ভালো লাগে না। শাক সবজি অনেক পছন্দ করে। আমি এইটা দেখেন লাড়াছাড়া কইরা সুন্দরভাবে জড়জড়া করে নিব। অল্প নিমখ দিয়ে নিচ্ছি। এটা আজকে রাতের খাবার, আমার হালকা পাতলা খাবার রান্না করছি।
এই দেখেন অনেক সুন্দরভাবে এই যে হয়ে গেছে, অনেক সুন্দর কালার, অনেক ভালো লাগছে। দেখেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে মানে আমি প্লেটে উঠাই নেব। এই যে আমার হয়ে গেছে। তো যারা অতক্ষণ আমার সাথে আছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের সাথে মানে ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথে থেকে যাবেন। আর যদি আপনারা যদি ভালোভাবে আমার ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সবসময় সাথে থাকবেন। দেখেন অত সুন্দর কালার ডালের আর শাকের, অনেক খাইতে অনেক ভালো লাগছে, অনেক মজাদার খাবার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।